এবার অনেকে বলবেন যে মাওলানা সাহেব, আমরা যে অপরাধ করেছি এই অপরাধগুলিকে আল্লাহ কি ক্ষমা করবে? জি, আল্লাহ ক্ষমা করবেন। আপনাদেরকে বলছি, আল্লাহ পাক বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তোমরা খালিস নিয়তে তওবা করো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবাকে কবুল করবে। আল্লাহ কোরআনুল কারীমে অন্য আয়াতের মধ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী তুমি বলে দাও, নিশ্চয় যারা নফসের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, পাপ করেছে, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়ে যায়, নিশ্চয় আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব। আপনাদেরকে দুইটি আয়াত শোনালাম, এরপরে চলে আসি আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর এই আয়াতটাকে আপনারা দেখবেন যারা কাবা ঘরে হজ করতে গিয়েছেন তারা দেখেছেন, কাবা ঘরের ওই কালো গিলাফের উপরে সোনার সুতো দিয়ে সৌদি আরবের গভর্নমেন্ট এই কোরআনের আয়াতটাকে সোনার সুতা দিয়ে লিখে রেখেছেন। কোথায় লেখা আছে দেখবেন, যেখানে রুকনি ইয়ামানি আছে, রুকনি ইয়ামানি থেকে হাজারের আসওয়াদের মিডিলে এই আয়াতটাকে লিখে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা সুম্মা হাতাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা তওবা করবে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব, যারা তওবা করবে, ঈমান আনবে এবং নেক আমল করবে এবং হিদায়াতের উপরে যারা অবিচল থাকবে আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দিব, ক্ষমা করে দিব। তাহলে আল্লাহ পাক তিনি মাফের কথা বলেছেন, ক্ষমার কথা বলেছেন। কোরআনের কয়েকটা আয়াত সংক্ষিপ্তভাবে আপনাদেরকে শোনালাম, এবার কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী বলছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ও খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর সমস্ত মানুষই অপরাধী, তবে অপরাধের মধ্যে সেই ব্যক্তি ভালো যে ব্যক্তি অপরাধ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়। আল্লাহর নবী এটা হাদিসের মধ্যে জানিয়ে দিলেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ অপরাধ করার পরে যখন ভুলকে সংশোধন করে নেয়, তওবা যখন করে নেয়, আল্লাহ পাক কি রকম খুশি হন। খুশির বর্ণনা দিতে গিয়ে আল্লাহর নবী একটা হাদিস বর্ণনা করেছেন। হাদিসটা হলো, আল্লাহর নবী বলছেন, কোন একজন ব্যক্তি মরুভূমির ভিতর দিয়ে উটের উপরে চড়ে ভ্রমণে চলে গেল। ভ্রমণে যাওয়ার পরে ক্লান্ত হয়ে গাছের একটি ছায়ায় সেই ব্যক্তি একটু রেস্টের জন্য, আরামের জন্য সেখানে যেন শুয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পরে হারিয়ে যাওয়া, মানে চঞ্চল মাইন্ডের প্রাণী যেটা ওটটা যেন কোথায় চলে গেল, হারিয়ে গেল। এবার ওই ব্যক্তি ঘুম থেকে উঠে দেখছেন ওটটা আর নেই। ওটটা যখন নেই, এই অবস্থা যখন ঘটলো, এই অবস্থায় ওই বান্দা ভেবে নিল আমার মরা ছাড়া কোনো রাস্তা নেই, মরা ছাড়া কোনো বুদ্ধি নেই, কারণ এই মরুভূমির ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যাবে না, অতএব এই জায়গাতে আমার মরা ছাড়া কোনো রাস্তা নেই। এদিক ওদিক খোঁজাখুঁজি করলেন, যখন পেলেন না, ওই ব্যক্তি ওই গাছের ছায়াতে ঘুমিয়ে গেলেন। আবার ঘুমের মাধ্যমে স্বপ্নে দেখছেন যে আমার হারিয়ে যাওয়া উটটা যেন আমার কাছে ফিরে এসেছে। এই অবস্থায় ঘুম থেকে চোখটা খুলে দেখছেন সত্যি উটটা যেন তার কাছে আবারও ফিরে এসেছে। ওই ব্যক্তি আনন্দ চিত্তে, ওই ব্যক্তি আনন্দিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, হে আল্লাহ, তুমি হলে আমার বান্দা আর আমি হলাম তোমার রব। ওই বান্দা খুশির চোটে, খুশির তাড়নায় শব্দ যেন পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, বান্দা যখন পথহারা অবস্থা থেকে সঠিক পথে ফিরে আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই উট হারা ব্যক্তির থেকে বেশি খুশি হয়ে যায়। তাহলে অপরাধ যারা আমরা করেছি আল্লাহর কাছে যদি ফিরে আসি, আল্লাহর নবীর হাদিস থেকে পাওয়া গেল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন, আমাদেরকে ক্ষমা করবেন। একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিলাম, আর একটা হাদিস আপনাদেরকে বলি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমতের হাতটাকে, দয়ার হাতটাকে, ক্ষমার হাতটাকে তিনি প্রশস্ত করে রেখে দেন। রাতের অন্ধকারে বান্দা পাপ করেছে, মানুষের চোখে ফাঁকি দিয়ে এই অবস্থায় পাপ করেছে, আমি দিনের বেলাতেও আমার ক্ষমার হাতটাকে প্রসারিত করে দিই। আমার বান্দারা দিনের আলোতে আমার কাছে ক্ষমা চাইবে, তার অবনত মস্তককে নত করে আমার কাছে তার পাপের বিষয় নিয়ে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তার পাপকে ক্ষমা করব। এই জন্য দিনের বেলায় আমার ক্ষমার হাতকেও আমি প্রসারিত করে রেখে দিই। আবার আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমার হাতটাকেও রাতের বেলায় প্রসারিত করে রেখে দেন। দিনের আলোতে অন্যায় করেছে, এই অন্যায়গুলি ক্ষমা চাওয়ার সময় পাবে না, দিনে কাজে কামে ব্যস্ত, এই অবস্থায় রাতের বেলায় উঠবে, উঠে আমার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও। নবীজি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার হাতটাকে রাতের বেলাতে প্রসারিত করে রেখে দেন। শুধু তাই নয়, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতের দলেরা শোনো, এনজিল রব্বানা তাবারাক ওয়া তাআলা ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহর নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন রাতের 3 ভাগের শেষ 2 ভাগ যখন অতিক্রম হয়ে যায়, এই অবস্থায় প্রত্যেকটা দিন এই দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাকে বলেন, বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। বান্দা তুমি কোনো অসুবিধার মধ্যে রয়েছো, কোনো সমস্যার মধ্যে রয়েছো, তুমি আমাকে বলো, আমি তোমার সমস্যার সমাধান করে দিব। বান্দা তুমি যদি অপরাধ করে থাকো, অপরাধের কথাগুলি তুমি আমার সঙ্গে শেয়ার করো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার জিন্দেগির পাপগুলিকে ক্ষমা করে দিব। আমার ভাই, আমার বন্ধুরা, এই জায়গাতে আপনাদেরকে একটা উদাহরণ দিই। উদাহরণ হলো, আপনার কোনো একটা ছেলে আপনার সঙ্গে কোনো কিছু চেয়েছে অথবা কোনো একটা অপরাধ করেছে, এই অপরাধ করার কারণে আপনার ছেলেকে আপনি অনেক অপমান করলেন, অনেক অপমান করলেন, বকাঝকা করলেন। এই অবস্থায় ছেলে যেন আপনার উপরে রাগ করে বলছে, ঠিক আছে এই অপরাধ করেছি, এই জন্য তুমি কি করবে? ছেলেকে এবার বাপ বলছে, তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। ছেলেকে এই কথা যখনই বলল, ছেলে যেন রাগ মাথায় বলল, ঠিক আছে বাড়ি থেকে বের হয়ে চলে যেতে বলছে, আমি বের হয়ে চলে গেলাম। এবার ছেলে যেন বাড়ি থেকে বাইর হয়ে চলে গেল। এই অবস্থায় একটু একটু করে যখন মাগরিবের কাছাকাছি চলে আসলো, এবার বাপ দেখে নিল, ছেলেকে তো আমি অপমান করলাম, বাড়ি থেকে বাইর হয়ে যেতে বললাম, ছেলে আমার বাড়ি থেকে বাহির হয়ে চলে গেল, কিন্তু ছেলে আমার কোথায় গেল? মনের ভিতরে এবার দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গেল। মাগরিব থেকে এশা চলে গেল, এশার কাছাকাছি আসার পরে নিজের স্ত্রীকে বলছে, বেগম রে, ছেলেকে তো বাড়ি থেকে বের হয়ে যেতে বললাম, ছেলে চলে গেল, এখনো পর্যন্ত ফিরল না। এবার মোবাইলের মাধ্যমে ফোন করে দেখ তার বন্ধু বান্ধবদের সঙ্গে আছে কিনা। বন্ধু বান্ধবের কাছে খোঁজ নিল, কোথাও পাওয়া গেল না। এবার আত্মীয় স্বজনের কাছে খোঁজ নিয়ে দেখো, আত্মীয় স্বজনের কাছে খোঁজ নিতে শুরু করলো। আত্মীয় স্বজনের কাছেও যখন পেল না, রাত্রিতে যখন খাবারের প্লেট সামনে বসবে, বাপ হওয়ার পরে, মা হওয়ার পরে, ছেলে না থাকার কারণে কিন্তু আব্বা মা আর খাবারটা খেতে পারবে না, মনটা খারাপ হয়ে যাবে, রাত্রিতে ঘুমিয়ে যাবে। এই অবস্থায় দেখবেন বিছানাতে শুয়ে আর ঘুম আসবে না, একবার একাত একবার ওকাত। স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করবে, কেন যে তুমি বললে ছেলেকে বাহির হয়ে যেতে, ছেলে যে সত্যিই চলে গেল। বাপ তখন বলবে, আমি বলেছি বলে তাকে চলে যেতে হবে এমনটা তো হতে পারে না, তবে আমি বলেছি, তবে চলে কেন গেল? এই নিয়ে দুইজনের ভিতরে এরকম কথা কাটাকাটি চলছে। এই করে করে আবার যেন ঘুমিয়ে গেল। ঘুম থেকে হঠাৎ চেতন হয়ে দেখলো সন্তান যখন এখনো বাড়িতে ফিরেনি, এই জন্য তার মনটা খারাপ হবে কি হবে না। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে যাবে, ছেলের জন্য বাপ যেন কাটা কবুতরের মতো ছটফট করবে, মাও যেন ছটফট করবে, বেটা তুই কোথায় গেলে, বেটা তুই একবার খবর দে, তুই রাগ করে গিয়েছিস, আমি তোর কাছে গিয়ে তোকে নিয়ে আসবো, এইরকম চিন্তা ভাবনা আব্বা মায়ের থাকে। এই করে করে কয়েক মাস পার হয়ে গেল, কয়েকদিন অতিক্রম হয়ে গেল। এই অবস্থায় ছেলে যদি কোনোদিন বাড়ির দিকে আসে, গভীর রাত, বাড়ির গেটের বাইরে যদি এসে আব্বা মা বলে ডাক দেয়, এমন অবস্থায় বলেন, এমন কোন নিষ্ঠুর বাবা আছে, এমন কোন নিষ্ঠুর মা আছে যে সন্তানের কণ্ঠের আওয়াজ শোনার পরেও দরজার বাইরে ছেলে দাঁড়িয়ে থাকবে, আর এদিকে মা বাবা দরজা বন্ধ করে বাড়িতে ঘুমিয়ে থাকবে? এমন কি হতে পারে? হতেই পারে না। সঙ্গে সঙ্গে সন্তানের কণ্ঠের আওয়াজ শুনে দরজা খুলে দিবে, দরজা খুলে দিয়ে সন্তানকে বলবে, বাবা তুই কোথায় ছিলি? এতদিন পর বাড়ি
আজকে আমাদেরকে কষ্ট দেওয়ার কি তোর ঠিক হলো? এমন কথা সন্তানের জন্য বাবা মা বলবে। এই অবস্থায় দেখছে সন্তানের শরীরে নোংরা আবর্জনা ময়লা জামা কাপড় লেগে আছে। এই অবস্থায় সন্তান যদি মাকে আব্বাকে যদি বুকের সঙ্গে জড়িয়ে ধরতে চায়, এই অবস্থায় এমন কোনো নিষ্ঠুর পিতা নেই মা নেই যে তোর শরীরে নোংরা আবর্জনা লেগে আছে, এখন তুই আমাদের সঙ্গে স্পর্শে আসিস না, বরং তুই গা গোসল করে আয়। এরকম কথা কেউ বলবে না। সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে মাও কাঁদবে, ছেলেও কাঁদবে, আব্বাও কাঁদবে। এই অবস্থায় বলবে, বিটা তুই যদি অন্যায় না করতিস তোকে আমি বলতাম না। ছেলে এবার বলবে, আব্বা আমি ভুল করেছি, আর কোনোদিন করব না। ছেলে এই অবস্থায় ছেলের কথা শুনে আব্বা বলবে, বাবা রে। সন্তান যখন বলবে, আব্বা তুমি মাফ করে দাও, সন্তানের কথা শুনে বাবা বলবে, বেটা তুই ভুল বুঝতে পেরেছিস, সেটাই অনেক কিছু, তোকে ক্ষমা না করে কি আর থাকতে পারি, অবশ্যই ক্ষমা করে দিয়েছি, তুই গোসল করে আয়। এবার মা বলবে, বাবা আমি ভাত রান্না করে নিই, তো তাড়াতাড়ি গোসল করে পরিষ্কার হয়ে যা। এবার ছেলেকে পেয়ে মাও আনন্দ করবে, বাবাও আনন্দ করবে। কিন্তু ভালো করে শুনে নেন, মা বাবা আপনাকে যতই ভালোবাসে, এর থেকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে আমাদের রব। আমরা যখন ভুল পথে চলি, অন্যায় করি, গুনাহের সাগরে যখন ভেসে চলি, এই অবস্থায় আমাদেরকেও দেখেন। আর আমাদের রব বলেন, বান্দা কবরের আযাব ভয়াবহ আযাব, জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না রে বান্দা, কাজেই তুই চলে আয়। আমি আল্লাহ তোর কাছে কোটি কোটি মাইল দূর থেকে অতিক্রম করে একবারে দুনিয়ার আসমানে নেমে এসেছি, তুই একবার আমার কাছে ক্ষমা চা, আমি তোর জিন্দেগীর গুনাহগুলিকে ক্ষমা করে দিব, মাফ করে দিব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করার জন্য তিনি দুনিয়ার আসমানে নেমে আসেন। আল্লাহ দুনিয়ার আসমানে নেমে এসে বান্দাকে বলেন, বান্দা তুই ক্ষমা চা, আমি তোকে ক্ষমা করব। আমি ভাই, আমার ছোট ভাই আমার সঙ্গে অন্যায় করেছে, তো আমরা কি বলি? ভাই হিসাবে আমরা বলে থাকি এমনই যে, ভাই তো অন্যায় করেছে, ভাই যদি আমার কাছে আসতো ক্ষমা চায় তো আমি ক্ষমা করে দিতাম। ঠিক ক্ষমা করার জন্য আমরা কিন্তু কেউ আগিয়ে যাই না, বরং সবার কাছ থেকে আগিয়ে আসুক, ক্ষমা চাক, আমি ক্ষমা করব, এটাই আমাদের ধ্যান ধারণা, আর আমরা এটাই করি। কিন্তু আমাদের রব তিনি কত আমাদের আপন, কত তিনি আমাদেরকে মায়া করেন, কত তিনি আমাদেরকে ভালোবাসেন, যে ক্ষমা করার জন্য তিনি আসমান থেকে দুনিয়ার আসমানে নেমে এসে বান্দাকে বলেন, বান্দা তুই আমার কাছে ক্ষমা চা, আমি তোকে ক্ষমা করব। তুই অভাবে আছিস বল, তোর অভাবকে আমি দূর করব। তুই বান্দা কোনো বিপদে আছিস বল, আমি বিপদ থেকে তোকে উদ্ধার করব। তুই পাপ করেছিস আমাকে বল, আমি তোকে ক্ষমা করব। এই বলার জন্য প্রত্যেকটা রাত্রিতে তিনি আমাদের এই দুনিয়ার আসমানে নেমে এসে আমাদেরকে ডাক দেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদের কত ভালোবাসেন। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ